যে ওই সময় একই সাথে যিনি ডাক্তার ছিলেন আরেকটা রোগী দেখতেছিলেন। তো এই রোগীও মানে আমাদের রাত্রে 10টার পরে একটা জেনারেল পলিসি, কোন 10টার পরে কোন রোগী আসে মানেই জরুরি রোগী। এখন হইলো যে ওই সময় আবার সার্জারি ইউনিট আমাদের 9টা-10টার পর থেকে যে অ্যাডমিশন ডে যে ইউনিটে থাকে মানে আলাদা হিসাবটা, তখন থেকে ইমার্জেন্সি অপারেশন গুলো শুরু হয়। তখন ওটিতে কিন্তু ডাক্তাররা অপারেশন করতেছিল, আর নিজে তখন হলো একজনের দায়িত্ব ছিল যে আসলে ওই রোগীগুলা দেখা। উনি ওই মুহূর্তে কিন্তু আরেকটা রোগী দেখতেছিলেন। এখন এই রোগীর লোক এসে বলে আমার রোগী বেশি ইমার্জেন্সি, আপনি এটাকে বাদ দিয়ে আমার রোগী আগে দেখেন। তো আপনারাই বলেন যে একটা রোগী দেখা অবস্থায় তাকে মানে বাদ দিয়ে কি আরেকটা রোগীকে মানে ধৈর্য তো ধরতেই হবে, মানে তাল গাছ ঠিক রেখে বিচারের মতন অবস্থা। এটার কারণেই উনি সংক্ষুব্ধ হয়ে গেছেন এবং মানে রিয়াকশনটা হয়েছে মানে এটা কোনোভাবেই আপনারও নিশ্চয়ই যত অপরাধী হোক, যদি আমি মনে করি যে আমার অপরাধও হয়েছে, তারপরেও কি একজন সুস্থ সবল পুরুষ, একজন মহিলা এবং ইনসিডেন্টালি উনি ফ্যামিলি বেঁচে ছিলেন। তো এরকম ভাবে আপনারা তো ভিডিও দেখছেন একদম স্ট্যান্ড নিয়ে সরাসরি মারতে আসা ওই আরেক ভদ্রলোক, উনি আরেক রোগীর লোক। আমি ওনারে খুঁজে বের করার চেষ্টা করতেছি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দেওয়ার জন্য। তার মানে তার এক্সপেকটেশন লেভেল কতটুকু হওয়া উচিত। আমার বাজেট 500 বেডের হিসাবে, আমার ম্যান পাওয়ার 500 বেডের হিসাবে, আমি 2500 লোকরে প্রতিদিন আপনার বাসায় যদি মনে করেন 30 জনকে দাওয়াত দিচ্ছেন, 100 জন যে যদি হাজির হয় আপনি কিভাবে ব্যবস্থা করবেন? আমি প্রতিদিন এই কাজ করে যাচ্ছি, আমার ডাক্তার নার্স সবাই মিলে, তার মানে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মানে প্রত্যেকের যে স্যাটিসফ্যাকশনের জায়গা, সেই জায়গাটা আসা তো আসলে মানে খুব চ্যালেঞ্জিং। তারপরেও চেষ্টার অন্ত নাই, এবং এখানেও প্রতিদিন আইসিইউতে সেবা চলে, 100টার উপরে অপারেশন হয়। আপনারা জানেন নতুন ক্যাথল্যাব আসছে, এখানে হার্টে রিং পরানো হয়, স্ক্যানও নিচতলা থেকে দোতলায় গেছে, আরো মানে ক্যাপাসিটি বেশি নিয়ে। তো চেষ্টা চলে, মানে এই যে সার্ভিস গুলা, এবং মনে করেন যে মানে ভালো কাজগুলো তো কেউ বের হয়ে বলে না যে এই জিনিসটা হয়েছে, নেগেটিভ গুলো আসে। এর ভিতরে গতকালকে একজন মহিলা চিকিৎসকের উপরে আপনারা ভিডিও দেখছেন, একদম মানে স্ট্যান্ড নিয়ে একদম মানে 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 খুবই উদ্যত, মানে একদম মানে অ্যাগ্রেসিভলি মানে মারতে যাওয়া, তাও তো আর এক পেশেন্টেরই ভদ্রলোক। আমি ওনাকে খুঁজতেছি পুরস্কৃত করার জন্য, সে একদম ঢালের মতন দাঁড়ায়, না গেলে কি বিপদ হইতো এক আল্লাহই জানে। এটা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব কিনা, এবং কোনোভাবে এটা আমরা সাপোর্ট করতে পারি না, এবং তাকে পরে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এখন বাকিটা আমরা ফলো আপ করবো। আর ইন্টারনেট এটা নিয়ে অবশ্যই সংক্ষুব্ধ, এছাড়াও ওনারা আরো অনেক কিছু বিষয় নিয়ে আমার সাথে আলাপ হয়েছে, সেগুলো ওনারা উন্নয়নমূলক একটা হাসপাতালের সার্ভিস কিভাবে উন্নত হবে,